আরে, আরে, আরে! পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন আগেই শুরু হয়েছে মহালয়ার থেকে। এখন আর কেউ পঞ্চমী, ষষ্ঠীর জন্য অপেক্ষা করে না। মহালয়ার পর থেকেই সবাই প্যান্ডেল হপিং করতে শুরু করে দেয়। আমাদের কিছু করার নেই। আমাদের তো পুজো শুরু হয়েছে চতুর্থীর রাত থেকে। কারণ আমার বরের ছুটি পড়ে গেছে। তাই আমরাও বেরিয়ে পড়েছি সবার মতন প্যান্ডেল হপিং করতে। আমরা চলে এসেছি দমদম পার্কের ১ম ঠাকুর দেখতে ভারত চক্র। দেন আমরা যাবো হচ্ছে তরুণ দলে। আমরা বাঙালি ভাই। আমাদের কাছে দুর্গাপুজো মানে একটা ইমোশন। তাই যতই বৃষ্টি, রোদ, গরম যাই হয়ে যাক না কেন, আমাদের কিন্তু আটকাতে পারবে না ঠাকুর দেখার থেকে। তো আমরা এগোবো আর বৃষ্টি হোক আর যাই হোক, আমরা প্যান্ডেল হপিং করতেই থাকবো। তো আমরা চলে এসেছি তরুণ দলের প্যান্ডেল হপিং করতে। আর এটা হচ্ছে একটা ব্যোমকেশ ডায়েরির থিম। অসাধারণ একটা থিম করেছে। প্রচন্ড সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই এখানে এসো। দমদমের দিকে আসার একটা কারণ ছিল। কারণ ওর বন্ধু আমাদেরকে অনেকবার করে আসতে বলেছিল। এর আগের বছরও বলেছিল। তাই এবারে আমরা ওর কথা রেখেছি। আমরা এসছি। আর ও হচ্ছে এই তরুণ দলের একজন মেম্বার। তাই ওর জন্যই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি দেখতে পেরেছি। কিন্তু আসল টুইস্টটা তো শুরু হয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ঠাকুরটা দেখার জন্য। দেখো পুজোতে ঠাকুর দেখতে যাবো, প্যান্ডেল হপিং করবো আর লাইনে দাঁড়াবো না, এটা হয় না। কিন্তু সেটা যদি অসভ্যতামি হয়, ধাক্কাধাক্কি হয় সেটা কিন্তু একদমই ঠিক নয়। ওখানকার কোনো গার্ড ছিল না, কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। খুব বাজে রকমভাবে ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা কোনো রকমভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি। নাহলে ঠাকুরটা দেখার আমাদের 100% ইচ্ছা ছিল। কিন্তু যেহেতু ও সারাদিন অফিস করে এসছে, ওর শরীরটাও ইম্পোর্টেন্ট আর বাকি দিনগুলোও আমাদের ঠাকুর দেখতে হবে। সবে তো চতুর্থী বস, আরবি তো পার্টি শুরু হয়ে চলো তোমাদের সাথে আস্তে, আস্তে সবটাই শেয়ার করব প্রত্যেক দিনের ব্লগ। চলো আজকের জন্য এখানেই।